শ্রীমদ্ ভাগবত গীতা তৃতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক 6 ন চৈতদ বিদ্ম কতোরন্য গরীয় যদ্বা জয়েন যদিবা ন জয়েষু জানেব হত্তান জিজীবিষামশ দেহাবস্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্র। না অর্থাৎ না, চ অর্থাৎ ও, এত অর্থাৎ এই, বিদ্ম বিদ্ম অর্থাৎ আমরা জানি, কত অর্থাৎ যা, ন অর্থাৎ আমাদের, গৌরীয় অর্থাৎ শ্রেয়, যৎ অর্থাৎ যা, বা অর্থাৎ অথবা, জয় অর্থাৎ জয় করি, যদি অর্থাৎ যদি, বা অর্থাৎ অথবা, ন অর্থাৎ আমাদের, জয়েও অর্থাৎ জয় করা হয়, যান যারা, অবশ্যই, হত্যা করে, না জিজীবিষাম অর্থাৎ জীবন ধারণের ইচ্ছা করি, তারা সকলে, অবস্থিত, প্রমুখে সম্মুখে, ধৃতরাষ্ট্রের পুত্রগণ, অনুবাদ, তাদের জয় করা শ্রেয় না তাদের পরাজিত হওয়া শ্রেয় তা আমরা জানি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে। তবুও এই রণাঙ্গনে এখন তারা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। তাৎপর্য, যুদ্ধ করাটা যদিও ক্ষত্রিয়ের ধর্ম, তবুও অর্জুন স্থির করতে পারছিলেন না সেই অনর্থক হিংসাত্মক যুদ্ধে রত হবেন না যুদ্ধের বিরত থেকে ভিক্ষাবৃত্তি অবলম্বনপূর্বক জীবন ধারণ করবেন। তিনি যদি তার শত্রুদের পরাজিত না করতেন তাহলে ভিক্ষা করাই হতো তার জীবন ধারণের একমাত্র উপায়, আর জয়ও সুনিশ্চিত ছিল না, কারণ যে কোনো পক্ষই জয়ী হতে পারত। এমনকি তাদের জয় হলেও ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণ করা তাদের পক্ষে নিতান্ত দুর্বিষহ হয়ে উঠত। সেই পরিস্থিতিতে সেটি হতো তাদের পক্ষে আরেক ধরনের পরাজয়। অর্জুনের এই সমস্ত বিবেচনা অবধারিতভাবে প্রমাণ করে যে তিনি কেবল একজন মহৎ ভগবত ভক্তই ছিলেন না, তিনি গভীর তত্ত্বজ্ঞান সম্পন্নও ছিলেন এবং তার মন ও ইন্দ্রিয়ের উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। যদিও তিনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তার ভিক্ষাবৃত্তি অবলম্বনপূর্বক জীবন ধারণের বাসনা ছিল নিরাসক্তির আরেকটি লক্ষণ। তিনি ছিলেন যথার্থই ধার্মিক, যা এই সমস্ত গুণাবলী এবং যুগপৎভাবে শ্রীকৃষ্ণের উপদেশের প্রতি তার গভীর শ্রদ্ধাই প্রমাণ করে থাকে। আমরা এখন এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে মুক্তি লাভের জন্য অর্জুন অত্যন্ত যোগ্য ছিলেন। ইন্দ্রিয় যদি সংযত না হয় তবে দিব্যজ্ঞান উপলব্ধি স্তরে উন্নীত হওয়ার কোনো সুযোগ থাকে না, আর দিব্যজ্ঞান বা ভক্তি ছাড়া জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভের কোনো সম্ভাবনাও থাকে না। অর্জুন এই সমস্ত গুণাবলীর দ্বারা ভূষিত ছিলেন। এছাড়াও তিনি ছিল জাগতিক সম্পর্কের বিষয়ে তার গভীর বোধ। ধন্যবাদ।